হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে মোদী সরকার এবং দিদি সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি নয়, দুটি নয়, পাঁচটি বিগ ব্রেকিং সুখবর। আপনি যদি ভিডিওটাকে একটু স্কিপ করেন বা পাঁচটি সুখবর যদি আপনি সঠিকভাবে না শোনেন, তাহলে কিন্তু ভবিষ্যতে পড়তে পারেন আপনি মহা সমস্যায়। তো চলুন ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে পাঁচটি সুখবরই এক্ষুনি জেনে নিন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রতিবারের মতো করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। Click the subscribe button and hit the bell icon to get more information. নাম্বার 1 হচ্ছে 2019 সালে মোদির সেরা পদক্ষেপ, দারিদ্র্য সীমার নিচে থাকা বেকার মানুষদের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য নিয়ে এসেছে একটি বিরাট প্রকল্প, ন্যূনতম বেতন প্রকল্প। যেই প্রকল্পের আওতায় আপনি চাকরি না করলেও পেতে পারেন প্রতি মাসে মোদী সরকারের তরফ থেকে একটি টাকা, যা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবে মোদী সরকার। তো মোদী সরকারের এই প্রকল্প ব্যবসায়ী মূলধন না থাকলেও প্রতি মাসে আপনি চাকরি যদি নাও করেন, প্রতি মাসে মোদী সরকার দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা। ইতিমধ্যেই খড়গপুর আইআইটিতে চালু হয়ে গেছে দেশের সমস্ত বেকার দূর করার উদ্দেশ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে, বিভিন্ন ট্রেনিং দিয়ে ভবিষ্যতে 2 লক্ষ চাকরিজীবী গড়ে তোলার সুযোগ। তো মোদী সরকারের এই প্রকল্প, যেই প্রকল্পের আওতায় আপনি ফ্রি ট্রেনিংও পাবেন সরকারি এবং সাথে সাথে পাবেন চাকরির মহা সুযোগ। নাম্বার 3, আপনারা সকলেই জানেন ট্রাই ইতিমধ্যে একটি নতুন নিয়ম জারি করেছে টিভি দেখার ক্ষেত্রে, কেবল টিভি, ডিটিএইচ প্রতিটি অপারেটরের ক্ষেত্রে। তো সেই নিয়ম আগামী 1 ফেব্রুয়ারি থেকেই চালু হয়ে যাচ্ছে। এই নিয়ম চালু হওয়ার পিছনে অনেক রকম দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, অনেক রকম কুসংস্কার উঠেছিল, যে সকলের মুখে মুখে প্রশ্ন উঠেছিল ট্রাই নাকি এই নিয়ম পিছিয়ে দিয়েছে, নাকি এই নিয়ম বন্ধ করে দিয়েছে। কিন্তু ট্রাই সরাসরি জানিয়ে দিয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু হবে। এই নিয়মে কোনো রকম চেঞ্জ হবে না, কারণ এই নিয়মের লাস্ট ডেট ছিল 29শে ডিসেম্বর। তাই এই নিয়মকে সাধারণ মানুষের কাছে এবং প্রতিটা অপারেটরের কাছে আরও সুষ্ঠুভাবে জানিয়ে দিতে এবং কাজটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও 31 দিন সময় দিয়েছিল ট্রাই, যেটা সামনের 31শে জানুয়ারি শেষ হতে চলেছে। তো 31শে জানুয়ারি শেষ, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এই নতুন সিস্টেম, যেখানে আপনাকে নতুনভাবে টিভি দেখার সুযোগ করে দিচ্ছে ট্রাই। নাম্বার 4, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একটি বিরাট বড় ঘোষণা। যাত্রী শিল্পীদের বাৎসরিক অনুদান যেখানে ছিল 9,000 টাকা, সেখানে বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। শুক্রবার বারাসাতের যাত্রা উৎসবের উদ্বোধনে গিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের লোকশিল্পীদের উন্নয়নে সচেষ্ট তৃণমূল সরকার। কখনো অনুদান বা কখনো তাদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজে লাগানো হয় এই শিল্পীদের। 2012 সালে এই অনুদান ছিল যাত্রীদের 6,000 টাকা এবং এই 2019 সালের শুরুতেই তাকে বাড়িয়ে করে 15,000 টাকা। নাম্বার 5, ইতিমধ্যে কেন্দ্র সরকার একটি বিরাট নিয়ম জারি করতে চলেছে, যেখানে 8ম শ্রেণী পর্যন্ত সব স্কুলে বাধ্যতামূলক হতে চলেছে হিন্দি ভাষায় জোর দিতে উঠে পড়ে লাগলো কেন্দ্রীয় সরকার। দেশের সব স্কুলে এবার 8ম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করা হোক, এমনটাই প্রস্তাব রাখা হয়েছে শিক্ষানীতির কাছে। তাহলে এই নিয়মটা, যে 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে হিন্দি শিক্ষা, হিন্দি প্রশিক্ষণ, এই নিয়মটা আপনার কেমন লাগছে? এই নিয়মটা শুরু হলে কি সত্যিই ভালো হবে? সকল দেশবাসীর কি হিন্দু যারা অবশ্যই আত্মবশ্যক হতে উঠেছে? তাহলে এই নিয়মটা কেমন লাগলো জানাবেন। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমার এই 5টি আপডেটের মধ্যে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর